আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের আর একটা ক্লাসে চলে আসছি। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো ইনভেন্টরি। সো আমরা ইনভেন্টরির 9 নম্বর লেকচারে আসছি। দেখি আজকের ক্লাসটা কীভাবে হয়েছে। আজকের ক্লাসটা আমাদের আরও একটু বৈচিত্র্যপূর্ণ আছে, চলো দেখো কীভাবে হয়েছে। এখানে বলা হয়েছে এ কোম্পানি ফলোস ফিফো সিস্টেম ইন অ্যাসার্টেনিং দ্য কস্ট অফ র ম্যাটেরিয়ালস ইস্যুড। এরপরে দ্য ফলোয়িং পার্টিকুলার্স আর অ্যাভেলেবেল ইন রেসপেক্ট অফ র ম্যাটেরিয়ালস ডিউরিং দ্য মান্থ অফ মে মাসের আমাদের ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে, বা যে বিষয়গুলো ঘটছে সেগুলো এখানে দেওয়া আছে। দেখো, মে মাসের 1 তারিখে বলছে ব্যালেন্স 800 ইউনিট, টাকা হচ্ছে 6.50 টাকা। এরপরে হচ্ছে পার্সেস ডিউরিং মান্থ, তার মানে আমাদের পার্সেস ডিউরিং মান্থ, এই মান্থে যে পার্সেসগুলো হয়েছে সেগুলো এখানে দেওয়া আছে। তাহলে এই 4টা হয়েছে আমাদের, এই 3টা হয়েছে আমাদের পার্সেসের, এখানে কোনো সেলস নেই। যেহেতু এখানে বলে দিছে পার্সেস ডিউরিং মান্থ, তার মানে এগুলো হচ্ছে আমাদের পার্সেসের টাকা। ওকে, পার্সেস। এরপরে আসো, বলছে দ্য সেম কোয়ান্টিটি অফ দ্য র ম্যাটেরিয়ালস ওয়াজ ইস্যুড। The same quantity of raw materials was issued at the end of each week. বলছে একই কোয়ান্টিটি, একই পরিমাণ র ম্যাটেরিয়ালস কী করছে, ইস্যু করছে অ্যাট দ্য এন্ড অফ ইচ উইক। প্রত্যেক সপ্তাহে একই পরিমাণ কী করছে, কোয়ান্টিটি ইস্যু করছে বা বিক্রয় করছে। এখন কথা হলো, এখানে কি আমাদের বিক্রয় দেওয়া আছে? দেওয়া নাই। তাহলে আমাদের যদি আমরা যেটা বের করব, বিক্রয় বের করার পরে আমাদের প্রত্যেক উইকে সমান হারে বিক্রয় করতে হবে বা ইস্যু করতে হবে। এরপরে দেখো, দ্য ফার্স্ট ইস্যু ডিউরিং দ্য মান্থ ওয়াজ মেড অন 2nd ডে। প্রথম যে ইস্যু হয়েছে সেটা কোন মাসের কখন হয়েছে? 2nd মে, 2 তারিখে হয়েছে। তার মানে প্রথম ইস্যু আমাদের বা বিক্রয় করতে হবে 2 তারিখে। এরপরে বলছে দ্য স্টক অন হ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ ওয়াজ 500 ইউনিট। কি বলছে? স্টক মানে কি? স্টক মানে হাতে আছে, এই যে স্টক অন হ্যান্ড, স্টক আছে বা গুদামে আছে কত ইউনিট? অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ, মাসের শেষে ওয়াজ 500 ইউনিট। তার মানে মাসের শেষে যেটা গোডাউনে থাকবে বা হাতে থাকবে তাকে কি বলা হয়? তাকে বলা হয় ইন্ডিং ইনভেন্টরি। কি বলা হয়? ইন্ডিং ইনভেন্টরি। যেটা মাসের শেষে থাকবে সব কিছুর পরে, সেটাই হলো ইন্ডিং ইনভেন্টরি। তাহলে আমাদের এটা হচ্ছে বিগিনিং ইনভেন্টরি বা বিগিনিং ব্যালেন্স, আর এটা হচ্ছে ইন্ডিং ব্যালেন্স। তার মানে আমাদের বলছে মাসের শেষে এই 500 ইউনিট হাতে রাখতে হবে, তার মানে এটা আমাদের ইন্ডিং ইনভেন্টরি মাস শেষে রাখতে হবে। এরপরে বলছে দেয়ার ওয়াজ নো লস অফ স্টক, এখানে কোনো স্টকের কোনো লস নাই। এরপরে প্রিপেয়ার দ্য স্টোরেজ অ্যাকাউন্ট, আমাদের বলছে একটা স্টোরেজ অ্যাকাউন্ট করতে আর কি, মানে লিফু ফিফু করতে আর কি। চলো এখন আসো, আগে আমাদের যে বিষয়টা বের করতে হবে সেটা হলো টোটাল ম্যাটেরিয়ালস অ্যাভেলেবেল বের করতে হবে, অর্থাৎ কতটুকু পণ্য আমাদের অ্যাভেলেবেল আছে আগে সেটা বের করতে হবে। এটা কিভাবে বের করব? বিগিনিং ম্যাটেরিয়ালস প্লাস পার্সেস, এই দুইটা যোগ করে দেব, তাহলে আমরা পাবো কি? টোটাল ম্যাটেরিয়ালস অ্যাভেলেবেল। দেখো, তাহলে এখানে বিগিনিং ইনভেন্টরি কি আছে? এই যে বিগিনিং আছে 800 ইউনিট, 6.50 টাকা, আর পার্সেস আছে এই 3টা। তাহলে এটা আর এটা যোগ করে দিলে তো আমাদের টোটাল ম্যাটেরিয়ালস আমরা পেয়ে যাবো, যেটা অ্যাভেলেবেল আছে। তাহলে দেখো, 800 ইউনিট আছে, এরপরে 600 ইউনিট, এরপরে 500 ইউনিট, এরপরে 600 ইউনিট। এই যে এইগুলো এখানে দেওয়া আছে, 800, 600, 500, 600, এইগুলো আমাদের অ্যাভেলেবেল আছে। তাহলে এগুলো যোগ করলে আমাদের টোটাল হয় 2500 ইউনিট। কত হয়? 2500 ইউনিট। এখন আমাদের টোটাল ইস্যু বের করতে হবে। আমাদের কিন্তু এই কোশ্চেনে ইস্যু দেওয়া নাই, তার মানে আমাদের ইস্যু বের করতে হবে। তারপরে বের করার পরে সেটাকে আমরা 1 মাসের মধ্যে যতবার ইস্যু করা যায় আর কি, 1 সপ্তাহ পর পর, যেহেতু উইক বলছে, ততবার আমরা সেটা ইস্যু করব। তাহলে টোটাল ইস্যু বের করার সূত্র হচ্ছে আমাদের টোটাল ম্যাটেরিয়ালস অ্যাভেলেবেল মাইনাস ইন্ডিং ম্যাটেরিয়াল। টোটাল ম্যাটেরিয়ালস অ্যাভেলেবেল মাইনাস ইন্ডিং ম্যাটেরিয়াল। তাহলে টোটাল ম্যাটেরিয়াল অ্যাভেলেবেল কত পাইছি? 2500 ইউনিট। আর ইন্ডিং ম্যাটেরিয়াল কত আমাদের রাখতে হবে হাতে? বলছে এই যে হাতে এখানে বলছে 500 ইউনিট রাখতে হবে মাস শেষে ইন্ডিং ইনভেন্টরি। তাহলে এই যে আমরা 500 ইউনিট এখন কি করব? মাইনাস করব। এটা বাদ দিলে তাহলে আমরা পেয়ে যাব ইস্যু, যতটুকু আমাদের ইস্যু করা যাবে। তাহলে 2000 ইউনিট আমরা ইস্যু করতে পারবো বা বিক্রয় করতে পারবো। এখন আসো, 1 মাসের মধ্যে আমরা কয়বার সেটা ইস্যু করতে পারবো? আমাদের যেহেতু বলছে প্রতি উইকে ইস্যু করতে হবে,
প্রথম ইস্যু হচ্ছে 2 তারিখে, তাহলে 2 তারিখ থেকে তোমার ধরতে হবে। 2 তারিখে আমাদের ফার্স্ট ইস্যু, দেখো 2 তারিখে ফার্স্ট ইস্যু করলাম। আচ্ছা আগে এটা বুঝো, হ্যাঁ এটা আগে আমাদের মান্থলি কয়বারে ইস্যু করা লাগবে সেটা বের করে তারপরে আমরা টোটাল ইয়ে দিয়ে ভাগ দিলে হয়ে যাবে। তাহলে ফার্স্ট ইস্যু যদি হয় 2 তারিখ, কোশ্চেনে বলছে ফার্স্ট ইস্যু হচ্ছে 2 তারিখ, মে 2। এরপরে এবার আবার এক সপ্তাহ পরে ধরো 3, 4, 5, 6, 7, 8, 9, এক সপ্তাহ। তাহলে এই 7 দিন পরে আবার কয় তারিখ? 9 তারিখে সেকেন্ড ইস্যু হবে। ফার্স্ট ইস্যু হলো 2 তারিখ, সেকেন্ড ইস্যু হলো 9 তারিখ। তাহলে আবার এক সপ্তাহ ধরো 10, 10, 11, 12, 13, 14, 15, 16। তার মানে 16 তারিখ হচ্ছে আমাদের থার্ড ইস্যু। এই যে 16 তারিখ হচ্ছে থার্ড ইস্যু। আবার এক সপ্তাহ ধরো, তাহলে 17, 18, 19, 20, 21, 22, 23। তো 23 তারিখ হচ্ছে আমাদের ফোর্থ ইস্যু। 23 তারিখে ফোর্থ ইস্যু। এরপরে হচ্ছে আবার এক সপ্তাহ ধরো 24, 25, 26, 27, 28, 29, 30। 30 তারিখ হচ্ছে আমাদের ফিফথ ইস্যু, অর্থাৎ পঞ্চম ইস্যু। তাহলে এক সপ্তাহে আমাদের এখন কতবার ইস্যু করা লাগবে? 5 বার ইস্যু করা লাগবে। ওকে, তাহলে আমরা এক সপ্তাহে 5 বার ইস্যু করবে। এই যে উইকলি, প্রতি উইক হচ্ছে আমাদের প্রতি উইকে যেহেতু ইস্যু করা লাগবে, প্রথম উইক শুরু হয়েছে 2 তারিখ, এটা কোশ্চেনে দেওয়া আছে। এরপরে এক সপ্তাহ পরে 9 তারিখ, এরপরে এক সপ্তাহ পরে 16 তারিখ, এরপরে এক সপ্তাহ পরে 23 তারিখ, এরপরে এক সপ্তাহ পরে 30 তারিখ। অর্থাৎ এক মাসের মধ্যে আমরাই 5 বার এটাকে ইস্যু করতে পারবো, বিক্রয় করতে পারবো। তাহলে আমাদের টোটাল ইস্যু হচ্ছে 2000 ইউনিট। 2000 ইউনিটকে তুমি 5 দিয়ে ভাগ দাও। এই যে ইস্যু পার উইক, মানে প্রতি উইকে আমরা এখন কত ইউনিট করে ইস্যু করা লাগবে। তাহলে এটা সূত্র হচ্ছে টোটাল ইস্যু ডিভাইডেড বাই নাম্বার অফ উইক। তাহলে টোটাল ইস্যু হচ্ছে 2000 আর নাম্বার অফ উইক হচ্ছে 5 বার। তাহলে এই 5 দিয়ে ভাগ দাও, 400 ইউনিট। তাহলে এখন 400 ইউনিট আমাদের কি করতে হবে? ইস্যু করতে হবে প্রত্যেক সপ্তাহে। ক্লিয়ার? তাহলে প্রথম ইস্যু হবে 2 তারিখ, দ্বিতীয় 9 তারিখ, তৃতীয় 16 তারিখ। এভাবে আমরা 5 বার ইস্যু করবো এক মাসে। অর্থাৎ আমাদের কোশ্চেনে বলেই দিছে সমানভাবে ইস্যু করতে হবে। সেই জন্য দেখো প্রত্যেকবারই কিন্তু আমরা 400 ইউনিট করে বিক্রি করব। প্রত্যেকবারই 400 ইউনিট করে বিক্রি করব। দেখো এখানে বলছে দ্য সেম কোয়ান্টিটি, দেখছো দ্য সেম কোয়ান্টিটি অফ র ম্যাটেরিয়ালস ওয়াজ ইস্যুড, মানে ওয়াজ ইস্যুড মানে কি ইস্যু করা লাগবে অ্যাট দ্য এন্ড অফ ইচ উইক। প্রত্যেক সপ্তাহে আমাদের সেম কোয়ান্টিটি ইস্যু করা লাগবে। তাহলে আমরা এক মাসের মধ্যে পাইছি 5 বার, 5 বার ইস্যু করা লাগবে এক সপ্তাহ পর পর, যেহেতু উইক বলছে। এরপরে ফার্স্ট ইস্যু ডিউরিং দ্য মান্থ ওয়াজ মেড অন 2 মে। ফার্স্ট ইস্যু হচ্ছে 2 তারিখ, এরপরে এক সপ্তাহ পরে 9 তারিখ, এরপরে এক সপ্তাহ পরে 16 তারিখ। এভাবে আমরা এক মাসে 5 বার ইস্যু করতে পারবো। তাহলে প্রত্যেকবারে আমাদের 400 ইউনিট করে। ক্লিয়ার? এখন আসো আমরা 500 ইউনিটে হচ্ছে আমাদের এন্ডিং ইনভেন্টরি, এটাও আমরা অলরেডি বাদ দেওয়ার পরে আমরা টোটাল ইস্যু পাইছি। তাহলে এখন আসো আমরা স্টোর লেজার করি। স্টোর লেজার অ্যাকাউন্ট আন্ডার ফিফো মেথড। সো ফিফো মেথডে আমরা করি, চলো 1 নম্বরে আমাদের প্রথমে ডেট ডিটেলস, এরপরে রিসিভড, ইস্যু, ব্যালেন্স, এরপরে ইউনিট ট্রেড টাকা, ইউনিট ট্রেড টাকা, ইউনিট ট্রেড টাকা। এখন আসে মে মাসের 1 তারিখে হচ্ছে ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি টাকা সরাসরি কোথায় যাবে? সরাসরি ব্যালেন্সে লিখতে হবে। তাহলে ব্যালেন্সে 800 ইউনিট, 6.50 টাকা, 5200 টাকা টোটাল। এগুলো কিন্তু কোশ্চেনে দেওয়া আছে। সো আমরা এটা এখানে লিখলাম। এরপরে মে মাসের 2 তারিখে আবার ইস্যু করছে। কত ইউনিট ইস্যু করছে? ও মে মাসের 2 তারিখে আমাদের ফার্স্ট ইস্যু এখানে বলছে, দেখো এখানে কিন্তু 2-3 তারিখ এগুলো নাই, আমাদের বলছে মে মাসের 2 তারিখে ফার্স্ট ইস্যু। এই যে সেকেন্ড মে মাসের 2 তারিখে ফার্স্ট ইস্যু, তাহলে 2 তারিখে ফার্স্ট ইস্যু, 9 তারিখে সেকেন্ড ইস্যু, এভাবে বিক্রয় করতে হবে। তাহলে ফার্স্ট ইস্যু আমাদের কত? 400 ইউনিট। আমরা বলছি প্রত্যেক উইকে 400 ইউনিট করে বিক্রি করতে হবে, আমরা এটা বের করছি ওইখানে। তাহলে 400 ইউনিট বিক্রি করে, দেখো 2 তারিখেও 400 ইউনিট, 9 তারিখেও 400 ইউনিট, 16 তারিখেও 400 ইউনিট, এরপরে তোমার 23 তারিখেও 400 ইউনিট, 30 তারিখেও 400 ইউনিট। অর্থাৎ প্রত্যেক উইকে 400 ইউনিট করে বিক্রি করতে হবে। এরপরে ইস্যু দেখো 400 ইউনিট 6.50 টাকা করে, কত হয়? 2600 টাকা। তাহলে 800 থেকে 400 ইউনিট মাইনাস করে, তাহলে থাকে 400 ইউনিট। তাহলে 400 ইউনিট থাকলে আর এখানে 400 ইউনিটকে দ্বারা গুণ দাও, 6.50 দ্বারা গুণ দাও, তাহলে হয় 2600 টাকা। ওকে, এখন আসো এরপরে 7 তারিখে আমাদের পারচেস করছে। এই যে 7 তারিখে পারচেস করছে, 2 তারিখে বিক্রি করছি, 7 তারিখে পারচেস করছে 600 ইউনিট। তাহলে এটা আবার নতুন করে গোডাউনে ঢুকবে।
পার্সেস 600 ইউনিট 6.80 4080 টাকা। তাহলে আগের আছে আমাদের 400, এটা নিচে নামাইলাম। এরপরে নতুন করে আবার 600 ইউনিট আনছে, ক্রয় করছে, তাহলে এটা আবার নিচে লিখলাম। এরপরে আবার 9 তারিখ, 7 তারিখের পরে দেখো 7 তারিখের পর হচ্ছে 18 তারিখ, তার মানে মাঝখানে আমাদের আছে আবার 9 তারিখ, যেহেতু ইস্যু করছে। তাহলে 9 তারিখে ইস্যু করাটা আবার করো, ইস্যু করো 9 তারিখে ইস্যু 400 ইউনিট ইস্যু করতে হবে, প্রত্যেক উইকে তো 400 ইউনিট করে। তো 400 ইউনিট আমাদের প্রথম, যেহেতু ফার্স্ট ইন ফার্স্ট আউট ফিফো, সো প্রথমটার অ্যামাউন্ট হবে এই যে এটা আমরা বিক্রি করে দিলাম। এখানে আসেই 400, তো ওই 400 বিক্রি করে দিলাম এই যে প্রথমটা। তাহলে 400 ইন্টু 6.50 2600, যেটা আছে এটা বিক্রি করে দিয়েছি। তাহলে এখানে থাকে আর কোন মালটা, 2 নম্বর মালটা থাকে, এটা আমরা নিচে নামালাম 600, এরপরে 6.80 4080। আবার দেখো 16 তারিখ, এখন দেখো এরপরে 7 তারিখের পরে আমরা 9 তারিখে ইস্যু করছে, এরপরে আবার 18 তারিখ ক্রয় করছে, কিন্তু এর মাঝখানে আবার আমাদের 16 তারিখে আরেকটা ইস্যু আছে। এই যে 16 তারিখে আমাদের আরেকটা ইস্যু আছে, তাহলে এটা আবার ইস্যু করা লাগবে। তারপরে দেয় 18 তারিখের কাহিনী। তাহলে 16 তারিখে আবার ইস্যু করে 400 ইউনিট, তো 400 ইউনিট এখানে আছে আমাদের 600 ইউনিট, এখান থেকে 400 ইউনিট বিক্রি করে দাও 6.80 দিয়ে, 6.50 দিয়ে দূর, এখানে 6.50 হবে, 80 হবে, এখানে 6.80 হবে। এরপর হচ্ছে 2600 টাকা হয়। আচ্ছা, তো দেখো এখানে আমাদের 6.80 হবে, কারণ যেহেতু আমাদের এই মালটা বিক্রি হয়ে গেছে, আছে মাত্র এই মালটা, তো এই মালটা এখানে থাকলে এটা হচ্ছে 6.80 টাকা দামের, তাহলে 6.80 হবে এখানে। তাহলে আর থাকে হলো এখানে 200 ইউনিট, এই 200 ইউনিট 6.80 করে আমাদের 1360 টাকা আসে। আর এখানে মেবি 2780 টাকা হবে। যাই হোক, ক্যালকুলেশন তোমরা যখন এক্সামে করবে সুন্দরভাবে করো, তাইলে কোনো কিছু হবে না, জাস্ট ম্যাথের সিস্টেমটা বোঝার ট্রাই করো, তাহলেই হবে। এরপরে আসো, তাহলে আমরা আবার 400 ইউনিট ইস্যু করে দিলাম, এখানে আরও 200 ইউনিট থাকে 6.80 করে 1360 টাকা। এরপরে দেখো 18 তারিখ, 18 তারিখে আবার দেখো এই যে 18 তারিখ আবার পারচেস করছে 500 ইউনিট 7.20 টাকা করে। তাহলে 18 তারিখে আমাদের পারচেস করছে এই যে এটা, তো নতুন করে মাল আসছে গোডাউনে, তাহলে এটা আবার এখানে নতুন করে যোগ করে, এখানে আগের হচ্ছে 200, নতুন হচ্ছে 500 ইউনিট। তাহলে আবার 23 তারিখে দেখো, 23 তারিখে এখন আমাদের ইস্যু করছে, 18 তারিখের পর আছে 26 তারিখ, কিন্তু মাঝখানে তো আমাদের আরেকটা ইস্যু আছে 23 তারিখে, এই যে 23 তারিখ, তার মানে 23 তারিখেরটা ইস্যু করতে হবে। তো 23 তারিখে আমাদের কত ইস্যু করতে হবে, 400 ইউনিট। তো এখানে প্রথমে আছে আমাদের 200 ইউনিট, এটা আগে আমরা বিক্রি করে দিলাম। আর এখানে আছে 500, তো 500 থেকে আমরা 200 নিব, এই যে 200 নিব 7.20 করে 1440 টাকা। আর এখানে 200 গেলে আর থাকে 300 ইউনিট, এই যে 300 ইউনিট লিখলাম 7.20, তাহলে 2160 টাকা। ওকে, এরপরে 26 তারিখে আবার পারচেস করছে, এই যে দেখো 26 তারিখে আবার 600 ইউনিট পারচেস করছে। সো এই 600 ইউনিট আমরা লিখলাম 6.90 4140 টাকা। আগের আছে 300 ইউনিট, এটা নিচে নামালাম, নতুন করে আবার গোডাউনে আসছে, এটা আবার এখানে লিখলাম। এরপরে 30 তারিখে আমাদের, 26 তারিখের পরে তো আর কিছু নাই এখানে, কিন্তু আমাদের 30 তারিখে আর একটা ইস্যু আছে। ওকে, 30 তারিখে আর একটা ইস্যু আছে 400 ইউনিট, তাহলে এটা 400 ইউনিট ইস্যু করে দাও। এখানে আগের একটা প্রথম মাল আছে 300, এই 300 সেল করে দাও। এরপরে আর লাগে 100, সে 100 নিতে হবে 600 থেকে, তাহলে 100 নিলে 6.90 690, আর এখানে 100 গেলে থাকে আর 500, তো 500 ইউনিট 6.90 3450, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো এই ম্যাথটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের বোঝার ট্রাই করা, আমাদের ইস্যু করতে হবে। ইস্যু কিন্তু আমাদের কোশ্চেনে সরাসরি বলা নাই, যার কারণে আমাদের ইস্যু বের করা লাগবে। এরপরে হচ্ছে তোমার বলছে উইকলি ইস্যু করতে হবে, তাহলে প্রথম ইস্যু বলছে 2 তারিখ, তাহলে আমাদের 1 মাসের মধ্যে কয়বার ইস্যু করা যাবে সেই বিষয়টা বের করতে হবে। এইভাবে এই বিষয়গুলো আমরা বের করলে পেয়ে যাবে, এটা হচ্ছে মেইন। এখানে আমরা আবার দেখা দিয়েছি যে এইভাবে এটা ইস্যু হয়েছে। ক্লিয়ার? সো আশা করছি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। চলো আমরা আরেকটা ম্যাথ দেখি। দূর এরা খালি বড় হয়ে যায়।
দূর। আচ্ছা যাই হোক, দেখো এখানে বলছে দ্য ফলোয়িং আর দ্য পার্টিকুলার্স অফ দ্য রিসিপ্ট অ্যান্ড ইস্যু অফ ম্যাটেরিয়ালস ইন এ ফ্যাক্টরি ডিউরিং জুলাই 2012 সালের জুলাই মাসের এগুলো আমাদের দেওয়া আছে। হ্যাঁ, এখন আসো জুলাই 1 তারিখে হচ্ছে ওপেনিং ব্যালেন্স 500 ইউনিট 10 টাকা করে। জুলাই 3 তারিখে দেওয়া আছে পার্সেস 700 ইউনিট 10.50। এরপরে পার্সেস হলো 600 ইউনিট 11 টাকা করে। এরপরে পার্সেস 600 ইউনিট 12 টাকা করে। এরপরে আসো এখানে 4 তারিখে কি বলছে, ইস্যু টু ডিপার্টমেন্ট 400 ইউনিট। ইস্যু টু ডিপার্টমেন্ট, ইস্যু মানে কি বিক্রয় করে দাও, ইস্যু টু ডিপার্টমেন্ট। সো এটা আমার বিক্রয় করছি 400 ইউনিট। এরপরে আসে এটা হচ্ছে মেন 8 তারিখে রিটার্ন টু সাপ্লায়ার্স, এটা হচ্ছে মেন। আর বাকিগুলো আমাদের সেমই থাকবে, আমরা জাস্ট এটা বুঝাই দিচ্ছি, দেখো বুঝার ট্রাই করো। রিটার্ন টু সাপ্লায়ার্স, কাকে রিটার্ন করা হয়েছে? সাপ্লায়ার্সকে আমরা যার থেকে পণ্য কিনি, যে আমাদেরকে সাপ্লাই দেয়, এখন আমরা তাকে সেই পণ্য ফেরত দিছি, তাহলে এটাকে কি বলা হয় বলো? ক্রয় ফেরত না? ক্রয় করলে আমরা কী করে রিসিপ্টে রাখি যোগ করে, ক্রয় করলে আমরা রিসিপ্টে লিখি, কিন্তু যখন আমরা আবার সেটা ফেরত দেব তখন কোথায় চলে যাবে? ইস্যুতে চলে যাবে, বিক্রয়ে চলে যাবে। অর্থাৎ আমাদের কাছ থেকে চলে গেলে সেটা কোথায় যাবে? ইস্যুতে চলে যাবে। তাহলে রিটার্ন টু মানে কি? রিটার্ন টু সাপ্লায়ার্স, এ বুঝার ট্রাই করে, এগুলো ইম্পর্ট্যান্ট। রিটার্ন টু সাপ্লায়ার অর্থাৎ তুমি সাপ্লায়ার্সকে ফেরত দিছো, তুমি ওর থেকে ক্রয় করছো, সাপ্লায়ার্স থেকে পণ্য ক্রয় করছো, তারপরে সেটা আবার ফেরত দিছো সাপ্লায়ার্সকে। কত ইউনিট? 50 ইউনিট ফেরত দিছো। তাহলে এটা আমাদের করতে হবে, ইস্যুতে লিখতে হবে বা চলে গেছে আমাদের থেকে। এরপরে দেখো ইস্যু টু ডিপার্টমেন্ট, এরপরে 16 তারিখে দেখো আবার রিটার্ন টু স্টোর ফ্রম ডিপার্টমেন্ট। এটা আবার গুরুত্বপূর্ণ, দেখ এখানেও কিন্তু রিটার্ন টু আছে, এখানেও রিটার্ন টু আছে। এখানে কি বলছে? রিটার্ন টু স্টোর ফ্রম ডিপার্টমেন্ট। রিটার্ন টু স্টোর, কোথায় রিটার্ন স্টোর হয়েছে? রিটার্ন টু স্টোর মানে স্টোরে রিটার্ন আসছে, কোথা থেকে? ফ্রম ডিপার্টমেন্ট। কি বলছে? ফ্রম ডিপার্টমেন্ট থেকে স্টোরে রিটার্ন আসছে। স্টোর মানে কি? গুদামে রিটার্ন আসছে ডিপার্টমেন্ট থেকে। তো মনে করো তুমি একটা ডিপার্টমেন্টে পণ্য বিক্রি করছো, সেখান থেকে তোমার এখন পণ্য ফেরত আসছে স্টোরে, তাহলে এটা তোমার কি হবে? তোমার কাছে প্রোডাক্ট আসছে, তাহলে এটা রিসিপ্টে বসবে। দেখো এখানে 16 তারিখে আমাদের এটা 16 তারিখেরটা দেখো, এই যে আমাদের ফেরত আসছে, তার মানে রিসিপ্টে বসবে। এরপর হচ্ছে তোমার ইস্যু টু ডিপার্টমেন্ট 525 ইউনিট। আচ্ছা তাহলে আমরা 8 তারিখে 16 তারিখটা দেখি, আর বাকিগুলো সব সেম। ইস্যু মানে বিক্রি করা, পারচেজ মানে ক্রয় করা, যোগে রেখে ইয়েতে বসবে। তাহলে দেখো এখানে এই যে আমরা এগুলো লিখছি, ম্যাথটা তোমরা দেখো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের স্টোরেজার আন্ডার ফিফো মেথড। এই যে ব্যালেন্স বিডি সরাসরি লিখছে, পারচেস করলে এখানে আসবে, এরপরে ইস্যু করলে আমাদের বিক্রয় করে দেবো প্রথম থেকে, এরপরে যা থাকে, এরপরে পার্সেল, এরপরে রিটার্ন টু সাপ্লায়ার অর্থাৎ সাপ্লায়ারকে ফেরত দিছি প্রোডাক্ট। আমরা ক্রয় করছি প্রথমে, এরপরে ফেরত দিছি এই যে 50 ইউনিট। ওকে, ফেরত দিছি 50 ইউনিট। এরপরে আমাদের ফেরত দিতে হবে এখন কোথা থেকে? তাহলে রিটার্ন মানে কি? আমাদের ফেরত দিতে হবে। রিটার্ন টু সাপ্লায়ার মানে আমাদের গোডাউন থেকে প্রোডাক্ট চলে গেছে, রিটার্ন করে দিছি সাপ্লায়ারকে, চলে গেছে। এরপরে দেখো পারচেস করছি, এরপরে আবার ইস্যু করছি, বিক্রয় করে দিছি। এরপরে 16 তারিখে আবার রিটার্ন টু স্টোর মানে আমাদের কোথা থেকে মাল আসছে? স্টোরে, ডিপার্টমেন্ট থেকে। সো এটা আমাদের এখানে যোগের এখানে বসবে। ওকে, এরপরে আসো 20 তারিখে আবার ইস্যু করছে, বিক্রয় করছে, এরপরে 24 তারিখে আবার ইস্যু করছে, এরপরে 25 তারিখেরটা দেখো। 25 তারিখে এখানে কাহিনী আছে। 25 তারিখে বলছে আমাদের দ্য স্টক ভেরিফিকেশন অফ দ্য ফ্যাক্টরি হ্যাড ফাউন্ড এ শর্টেজ অফ 20 ইউনিটস অন দ্য 25th জুলাই অ্যান্ড লেফট এ নোট অ্যাকর্ডিংলি ড্রপ। আচ্ছা এখন বলছে শর্টেজ কত ইউনিট? 20 ইউনিট শর্টেজ। এটার মানে কি? ফ্যাক্টরি হ্যাড ফাউন্ড, ফ্যাক্টরি পাইছে কি? শর্টেজ হচ্ছে 20 ইউনিট। যদি শর্টেজ হয় তখন আমাদের সেটা বিয়োগ করতে হবে। বিয়োগ মিনস আমাদের ইয়েতে বসাতে হবে, ইস্যুতে বসাতে হবে। দেখো ইস্যুতে বসাতে হবে আমাদের এটা। এই দেখো 475 ইউনিট আছে, কিন্তু শর্ট আছে আমাদের। মনে করো তোমার ভুলক্রমে আমাদের এখানে 475 ইউনিট আমরা দেখাইছি, কিংবা আমাদের এখানে গোডাউনে আছে 475 ইউনিট, কিন্তু অ্যাকচুয়ালি শর্ট আছে 20 ইউনিট। তাহলে আমাদের এখন সেই শর্টটা বাদ দিতে হবে, মাইনাস করতে হবে। তাহলে এই যে দেখো 12 টাকা দামে আমরা
এটা মাইনাস করে দিছে। মাইনাস করার পরে 475 থেকে 20 ইউনিট চলে গেলে 455 ইউনিট থাকে। এটা হচ্ছে আমাদের মেইন। মনে করো গোডাউনে এই যে 475 ইউনিট ইনক্লুড করা আছে, এটা হচ্ছে বুলে ইনক্লুড করা আছে, বুলে কাউন্ট করা আছে, কিন্তু আমাদের আসলে 20 ইউনিট সেখানে শর্টেজ আছে। তাহলে এখন এটা থেকে তো এটা আগে বাদ দিতে হবে 20 ইউনিট, সেই জন্য এই 20 ইউনিট বাদ দিছে। বাদ দেওয়ার পরে আমাদের এটা হচ্ছে গোডাউনে মেইন আছে। তাহলে 455 ইউনিট 12 টাকা করে এত, আর 25 ইউনিট হচ্ছে এত, তাহলে টোটাল হচ্ছে 480 ইউনিট, 5,710 টাকা। ওকে, শর্টেজ হলে আমরা এভাবে করবো, আর সারপ্লাস হলে আমরা এই রিসিপ্টে লিখব। শর্টেজ হলে আমরা মাইনাস করব, সারপ্লাস হলে আমাদের যোগ করতে হবে। ওকে, সো আশা করি আজকের ক্লাসটা সবাই বুঝতে পারছি। এরপরেও কেউ কোনোটা না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবা। ধন্যবাদ সবাইকে।